আমারই মন। জামাইবাবু দেখুন, আমাদের বাড়ি দুর্গাপুজো তো ছেলে খেলা নয়। হ্যাঁ, এই দিদি আমাদের বাড়ি দুর্গাপুজো ছোট ছেলে থেকে চণ্ডীপাঠ পুরোটাই করে। আর তুলসী তো বাচ্চা মেয়ে, ওকে এত কিছু করতে পারবে? তার চেয়ে বরং ও হাতে হাতে জোগাড় দিক। হ্যাঁ, আর দিদি পুরো পুজোটাই দেখুক। দায়িত্ব না দিলে শিখবে কি করে বলো তো? দেখো, তোমার দিদি আসবার আগে মালিনী তো পুজোর সমস্ত ভার সামলাতো। মালিনী চলে যাওয়ার পর তোমার দিদি সেই দায়িত্ব তুলে নেয়। তখন তো ও নতুন ছিল, ওরও তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না। দেখো, কাউকে কাজের সুযোগ না দিয়েই যদি বলি সে পারবে না, সেটা কি উচিত? তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না। তুলসীমার ওপর আমার যথেষ্ট ভরসা আছে। হ্যাঁ, প্রথম হয়তো একটু ভুল হতে পারে, কিন্তু ধীরে ধীরে সব শিখে যাবে। তুলসীমার সঙ্গে আমার কথাও হয়েছে। দেখো, এতক্ষণে কিভাবে কি করবে সেই প্ল্যান প্রোগ্রামও হয়ে গেছে ওর। ও পরমা, আরেকটা কথা, মা দুর্গার সোনার গয়না যে সিন্ধুকে থাকে, সেই সিন্ধুকের চাবিটা তুমি তুলসী মায়ের হাতে তুলে দাও। আমি বুঝতে পারছি না ঋষিকেশ, তুমি কি বলছো এসব? সিন্ধুকের চাবি তুলসীর হাতে তুলে দেব? তুমি নিশ্চয়ই জানো ওতে কত টাকার গয়না আছে। তুলসী পারবে একা সামলাতে? তারপর যদি এদিক ওদিক কিছু হয়ে যায়? হ্যাঁ দিদি, একদম ঠিক কথা বলেছি। ভরসা রাখো, ও পারবে। তুলসী মা সব ঠিক সামনে নেবে। চলো চলো চলো, আরে এসো পরমা, আমার সঙ্গে চলো, দায়িত্ব সব বুঝিয়ে দিতে হবে তো। এসো। দিদি চল। বৌদি ভাই বলছি যে 200 বছর বলে কথা, তাই এ বছরের পুজোটা অন্যবারের পুজো থেকে তো একটু অন্যরকম হওয়া উচিত, তাই না? এক্স্যাক্টলি, এই বছরের পুজোতে একটা এক্স ফ্যাক্টর তো লাগবেই। আমিও সেরকম কিছুই ভাবছিলাম পার্থিব। আর আমার কাছে না একটা আইডিয়াও আছে। যদি সেরকম কিছু একটা আমরা করি তাহলে। কি আইডিয়া বলো না, শুনি। আচ্ছা, বলছিলাম যে আমরা যদি এবার একটা নাটক অ্যারেঞ্জ করি, কেমন হবে? নাটক? কি নাটক? কি নাটক সেটা তো ভাবিনি। কি নাটক অ্যারেঞ্জ করা যায় বলো তো পামেলা? বলছিলাম যে আমরা যদি এবার মহিষাসুর মর্দিনী অ্যারেঞ্জ করি। মহিষাসুর মর্দিনী? ওয়াও, গ্রেট আইডিয়া। আচ্ছা, তুমি কি একটা থিয়েটারের গ্রুপকে রাখবে ভাবছো? না পার্থিব, আমি কোনো থিয়েটার গ্রুপ ইনভাইট করতে চাইছি না। আমি চাইছি যে আমাদের পরিবারের সবাই যদি এই নাটকটায় পার্টিসিপেট করে। ওয়াও, অসাধারণ বৌদি ভাই, দারুণ ব্যাপার। একদমই তাই, এর থেকে ভালো আইডিয়া হতেই পারে। আচ্ছা শোনো না বৌদি ভাই, বলছি তুমি কাস্টিং নিয়ে কিছু ভেবেছো? ওরে বাবা, এত তাড়াতাড়ি কি করে ভাববো? আমি তো জাস্ট ডিসাইড করেছি। শোনো না, তোমরা আমাকে একটা রাত্রি সময় দাও, আমি কালকের মধ্যে সব ফাইনালাইজ করে জানাচ্ছি। আমিও এই দিনের মধ্যে পার্টি করব। এই সেরেছে। মামি, বলছি তুমিও পার্টিসিপেট করবে? আমিও পার্টি করব। মা, আমি বলছি যে মহিষাসুর মর্দিনী এটা একটা মানে কি বলে পৌরাণিক কাহিনী অবলম্বনে নাটক। তো সেখানে তুমি যদি তোমার ওই ভয়ঙ্কর ইংরেজিতে কথা বলো, তাহলে কিন্তু একটা হরেন্ডাস কাণ্ড হতে চলেছে। আমাকে আন্ডারস্ট্যান্ডিং করছো তো? মামি, আন্ডারস্ট্যান্ডিং নয়, আন্ডার এস্টিমেট। সেম। মামি, আপনাকে আমরা কেউ আন্ডার এস্টিমেট করছি না। আপনি এত রেগে যাবেন না, আপনি এখানে একটু বসুন। আপনার জন্য না আমরা খুব ইন্টারেস্টিং একটা পার্ট ভেবেছি। হোয়াট? আচ্ছা বলছি, আপনি যদি অ্যানাউন্সমেন্টটা করেন, মানে সূত্রধরের মতো, কেমন হবে? ডন, আমি অ্যারেঞ্জ করব। মাইক টেস্টিং, হ্যালো 1 2 3। বৌদি ভাই, হ্যাঁ বলছি কাকে কাকে ইনভাইট করবে ভেবেছো? ভেবেছি পামেলা। দেখো, আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই তো আসবেই, আর তার সঙ্গে সঙ্গে ভাবছি বাবার পলিটিক্যাল পার্টির সবাইকে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের বিজনেস ফ্রেন্ডসের। ব্যাস। এই বৌদি ভাই, বলছি যে তোমার বাড়ির লোকজনকে ডাকবে না? ওরা আসবে না? না মানে আসলে পুজোর সময় তো কোনো রকম বাদ বিচার করা উচিত না, সেটাই বলছিলাম। পার্থিব, আমিও সেটা ভেবেছি, বুঝলে। তবে বাবা তো খুব রাগ করে আছেন।
আমি জানি না বাবা আসতে চাইবেন কিনা, তাও আমি বলে দেখব। না আসলে তো কিছু করার নেই, তাই না? পুজোতে তিতিরের সাথে দেখা হবে না? নো ওয়ে, কিছু একটা তো করতেই হবে। পার্থিব, আমার মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হয়ে গেল। না না, আমি ঠিক আছি। বুঝি পার্থিব, তোমার ফিলিংসটা আমি বুঝতে পারছি। আমার খারাপ লাগা নিয়ে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না তুলসী? কি সুন্দর সবার সাথে তুমি হাসাহাসি করছো। ঠিক আছে, করো, তুমি হাসাহাসি করো। পামেলা, চলো আমরা বাকি প্ল্যানিংসগুলো করে নিই। চলো। কি তুলসী মা, কাজ কত দূর? বাবা, মোটামুটি তো সব প্ল্যানিংসই আমাদের হয়ে গেছে, জাস্ট এক্সিকিউট করা বাকি। দেখেছো পরমা, কি বলেছিলাম? তুলসী মা সব ঠিক সামলে নেবে। দেখো, এর মধ্যেও সব প্ল্যানিং হয়ে গেছে। পরমা, তুমি তাহলে এবার দায়িত্বটা পালন করো। তুলসী মাকে যে দায়িত্বটা হ্যান্ড ওভার করতে বলেছিলাম, সেই শুভ কাজটা করে ফেলো। মানে? আসলে মা দুর্গার সমস্ত গয়না আমাদের বাড়ির একটা সিন্ধুকে রাখা থাকে। সেই গয়না পরেই প্রতি বছর মা সেজে ওঠে। এখন থেকে সেই সিন্ধুক আর গয়নার দায়িত্ব তোমার। পরমা, চাবিটা দিয়ে দাও। না না বাবা, থাক না, এসবের কি দরকার? দরকার আছে। পুজোর সব দায়িত্ব যখন তুমি নিচ্ছ, তখন এই দায়িত্বটাও বাদ থাকবে কেন? দেখো, পরমারও তো বয়স হয়েছে। আমরা এবার কোনো কাজ করব না, শুধু বসে বসে পুজোর আমেজ নেব। পরমা, দাঁড়িয়ে রইলে কেন? চাবিটা ওর হাতে তুলে দাও। তুলসীমা, কি হলো? তুমি যাও যাও। কি হলো? পরমা, দাও চাবিটা। কিন্তু বাবা, আমি কি এত বড় দায়িত্বটা সামলাতে পারবো? পারবে, নিশ্চয়ই পারবে। তোমার উপর সেই বিশ্বাস, সেই ভরসা আমার আছে। বাবা, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। দিদি দিয়ে দিলি, কি আর করবো? এভাবে একে একে সব দায়িত্ব তুলসীর হাতে তুলে দিতে হবে দেখছি। সেগুড়ে বালি। আমি যেমন দিতে জানি, তেমন নিতেও জানি। আমাকে বোঝা তো সস্তা না। এখন কেউ এখানে নেই। অর্জুনের ঘরটা আমায় খুঁজে দেখতেই হবে। অর্জুন কি কারণে এখানে এসেছে, ওর আসল উদ্দেশ্যটা কি, সেটা আমাকে জানতেই হবে। নইলে সবাই যে অর্জুনকে অন্ধের মতো বিশ্বাস করছে।
আগেনস্টে আমার জাস্ট একটা প্রমাণ চাই অর্জুন, জাস্ট একটা প্রমাণ। নইলে আমি তোমাকে তুলসীর জীবন থেকে জীবনে কোনোদিন তাড়াতে পারবো না। অগ্নি, তুমি আমার ঘরে কি করছো?